গুড মর্নিং বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও সকাল শুরু হলো একদম প্রখর রোদের তাপ দিয়ে। আর এদিকে বাচ্চা কাচ্চাগুলো সব স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখানে একজন বসে আছে আর আমার মেয়ে মনে হয় ঘরে গেছে। যাই হোক, তো ওর বাবাও এদিকে বেরিয়ে পড়ছে গাড়ি নিয়ে। আর সূর্যের তাপ কিন্তু প্রচণ্ড, এত গরম, গরমে যেন আমাদের জিভ বেরিয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, এই 2 মাস একটু কষ্ট হবেই। তো চলো ধীরে ধীরে স্কুলের দিকে এগিয়ে যাই। আমিও বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে দিতে যাওয়ার জন্য। আমার মেয়ে আজকে চোখে সানগ্লাস পরেছে, আমার জন্য নিয়ে এসছে। আমি বললাম আমার লাগবে না। এই দেখো বাবা, তাকায় দিকে, এই দেখো চোখে সানগ্লাস পরে নিয়েছে। এই সময়টা না প্রচণ্ড রোদ লাগে চোখে। হতে পারে রোদের মানে তাপটা পরিমাণে একটু কম, কিন্তু প্রচণ্ড চোখে লাগে। দেখো বাবা এদিকে, এই দেখো সানগ্লাস পরে নিয়েছে। তো চলো স্কুলে গিয়ে আগে দিয়ে আসি। বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:30। রোদের কতটা প্রখর তাপ, আশা করি বন্ধুরা তোমরা সেটা দেখেই কিন্তু বুঝতে পারছো। আমার মেয়ের স্কুলে যাওয়ার এই রাস্তাটা ভীষণ ভালো লাগে। দুপাশে সবুজে ঘেরা, মাঝখান দিয়ে যখন যাই বেশ শান্ত পরিবেশ, ভীষণ ভালো লাগে। এর একপাশে কিন্তু রয়েছে গরুর ফার্ম। ভেতর দিকে একটু হেঁটে গেলেই কিন্তু দেখা যাবে, তবে ভেতর দিকে তেমন একটা আর যাওয়া হয় না। তবে যখন ছোট ছিলাম আমাদের এইখানেই কিন্তু আমরা খেলতে আসতাম। তবে শীতকালে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে বেশ ঠান্ডা লাগে, যেহেতু রাস্তাটা একদমই ফাঁকা। শীতকালে কিন্তু কনকনে ঠান্ডার সঙ্গে কুয়াশা যখন থাকে, সেটাও আরও বেশি ভালো লাগে। তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি অনেক দেখিয়েছি। এর সামনেই কিন্তু একটা বজরংবলীর মন্দির রয়েছে। মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত। ভিডিও করছিলাম দেখে হাজব্যান্ডও গল্প করছে আর ওদের ছোটোবেলাকার স্মৃতিগুলো আমাকে বলছে। এই দেখো, এই হচ্ছে সেই বজরংবলীর মন্দির, যেখানে কিন্তু প্রত্যেক মঙ্গলবার আর শনিবার অনেক লোক খাওয়ানো হয়। তো চলে এসেছি স্কুলে, আর যখন আসলাম তখনও কিন্তু গেট খোলেনি। ঢুকে দাঁড়াতে দাঁড়াতেই গেটটা খুলে গেল। আর যেই গেটের আওয়াজ পেয়েছে মেয়ে ব্যস্ত হয়ে রাস্তা পার করতে যাচ্ছিল। আর স্কুলের সময় যেহেতু গাড়ি ঘোড়া কিন্তু কন্টিনিউ চলছে। একে একে সব বাচ্চাগুলোও কিন্তু চলে এসছে, সঙ্গে বান্ধবীরাও। বাচ্চা স্কুলে পৌঁছিয়ে দিয়ে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে দিদিভাই কিন্তু সুন্দর একটা জলখাবার বানিয়েছিল, রুটি দিয়ে ডিম দিয়ে, এগ র্যাপ এটাকে বলে। এই রেসিপিটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব অবশ্যই। চটজলদি জল খাওয়ার, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর সকালে আজকে যেহেতু বাড়িতে আর কেউই নেই, আমি আর দিদিভাই দুজনে খাবো, তাই রান্নাবান্নার ঝামেলা কিন্তু আর একদমই করি। কাজকর্ম সেরে বেরিয়ে পড়ছি বিনা পয়সার চাকরিতে। তো আজকে যাই হোক রান্নাবান্না সেরকম কিছুই একটা নেই। কালকে ডাল তরকারি সমস্ত কিছু রয়ে গেছে। বাড়ি এসে শুধু চা করলাম, আর দিদিভাই সকালের টিফিনটা করলো। তো তোমাদেরকে দেখালামই, দিদিভাই কিন্তু ওটা বেশ ভালো বানায়। তো যাই হোক, শুধু ভাত হবে আর মাছ মাংস যা রান্না হবে শুধু সেইটুকুই হবে। ডাল তরকারি সমস্ত কিছু রয়ে গেছে। আজকে এবেলার জন্য আর রান্নাবান্না কিছু করতে হবে না। তো টাইমটা যখন আগে রয়েছে, তাই ভাবলাম একটু বেরিয়ে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে তারপর স্কুলে যাই। আর তবে আজকে না রোদের তাপটাও একটু কম রয়েছে, আর হাওয়া দিচ্ছে বেশ ভালো। এতক্ষণ তো মানে দুয়ারের সামনে এই দরজাটা খুলে এখানেই বসেছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। তো আর এদিকে না আমাদের বাড়ির সামনের গাছে, তোমাদের দেখাতে পারি কিনা, হ্যাঁ এই গাছটাতে, এই গাছটা দেখতে পাচ্ছ, এইটা না লিচু গাছ। তো এই গাছে না অনেক লিচু হয়েছে। এর মধ্যে ছোট ছোট লিচুর বীজগুলো পাখিরা এনে ফেলছে। আর এই গাছের লিচু কিন্তু খেতেও বেশ টক মিষ্টি, ভালো লাগে। গত বছর আমাদের দিয়েছিল 1 প্যাকেট। বেশি সাইজে বড় হয় না, যেমন চাষের লিচুগুলো সাইজে বড় হয়, ছোটই হয়, তবে কিন্তু টক মিষ্টি, খেতে বেশ ভালো। তাহলে চলো স্কুলে যাই, গিয়ে মেয়েকে আগে নিয়ে আসি। বেরিয়েছিলাম মায়ের বাড়ি যাওয়ার জন্য। পাড়ার মুখে দেখলাম যে টোটো সানার স্কুলের সামনে আসছে, তাই জন্য মায়ের বাড়ি আর যাওয়া হলো না। চলে আসলাম টোটো ধরে স্কুলে। একটু আগে যেহেতু পৌঁছে গেছি, একটা গাছের তলায় এখানে ছাওয়া ছিল, সেইখানে বসে আছি। আর এখানে ট্রাক্টরের পেছনে এই ট্যাঙ্কিটা, ট্রাক্টরটার মধ্যে জেনারেটর চলছে, এত পরিমাণে আওয়াজ করছে তোমাদেরকে কি বলবো। প্রচণ্ড অস্বস্তি, কিন্তু জায়গাটা যেহেতু ছাওয়া ছিল তাই এখানে বসে রয়েছি। আর যেহেতু এখনও কোনো বান্ধবীরাও আসেনি, তাই একাই অকথ্যা গাছের তলায় বসেছিলাম। কিন্তু জায়গাটা বেশ ঠান্ডা ছিল।
ইতিমধ্যে সবাই চলেও এসছে আর চলে এসেছে স্কুলে। বাচ্চারা বেরিয়ে পড়লো স্কুল থেকে। আর বান্ধবী আজ নিয়ে এসেছিল বাচ্চাদের জন্য আইসক্রিম। তা পেয়ে তো মহাশয়রা ভীষণ খুশি। আইসক্রিমের সঙ্গে কিন্তু হাত চেটেও পুরোপুরি খেয়ে নিয়েছে। বাচ্চাদের জন্য তো এনেইছে, আমরাও বা বাদ যাবো কেন, তাই আমাদের জন্য এনেছে ছোট্ট করে ভালোবাসা। স্কুল থেকে ফেরার পথে আজ সানার সঙ্গে ওর বান্ধবী এসেছিল আমাদের বাড়িতে। বাড়ি এসে দুইজনে কিন্তু স্নান টান করে ম্যাচিং জামা কাপড় পরে নিয়েছে। খাওয়া দাওয়া করে দিয়েছিলাম, তারপরে দুষ্টুগুলো না ঘুমিয়ে খাতা নিয়ে বসেছে ড্রয়িং করতে। অনেক দিন ধরে বায়না করছিল আমাদের বাড়ি আসবে, তাই নিয়ে এসেছি। এর আগে কিন্তু সানাও ওদের বাড়ি গিয়ে দুদিন ঘুরে এসেছে। এই হয়েছে এখন দুই বন্ধুর কীর্তি। তবে ওরা কিন্তু দুজনে খুব ভালো বন্ধু। যত পুতুল ছিল সব কিন্তু নামিয়ে নিয়েছে। খাটে সাজিয়ে দুই বান্ধবী মিলে বসে পড়েছে খেলতে। এক খেলা ছেড়ে নেমে পড়লো আরেক খেলায়। আর এইদিকে দেখো পুতুলগুলো দিয়ে কিন্তু খাটের ওপর পুরো সংসার বিছিয়ে নিয়েছে। ওদের গল্পটাও তোমাদের একবার শুনিয়ে দিই। কত কথা ওদের, কথা যেন আর শেষই হয় না। তো যাই হোক বন্ধুরা, বিকেল হয়ে গেছিল, ওকেও কিন্তু বাড়ি দিয়ে চলে এসেছি। বাড়ি ফেরার পথেই মনসা পাড়াতে পুজো হচ্ছিল, তো সেইখান থেকে ভাবলাম যে এসেছি যখন মায়ের দর্শন করে যাই। আর যেহেতু শনিবার ছিল, মনসা পুজোর সঙ্গে সঙ্গে কিন্তু পাশেও চলছিল শীতলা পুজো। এই হচ্ছে মা মনসা, খুব জাগ্রত মায়ের মন্দির। ছোটবেলা থেকে কিন্তু এইখানে বৈশাখ মাসের 5 দিন পড়েই থাকতাম। 5 দিন ধরে চলে মেলা, বিশাল বড় করে কিন্তু পুজো হয়। এই মন্দিরে বেশ অনেক বছর পরে আসলাম। মন্দিরের সামনে দিয়ে যেহেতু যাচ্ছিলাম, তাই ভাবলাম যে মাকে কেন নমস্কার করেই বা যাব না। আর অনেক বছর পরে মায়ের কাছে এসে মনটা কিন্তু একটু ভারী হয়ে গেছিলো। সারাদিন এখানে বহু মানুষ কিন্তু দুধ, কলা, ফল, প্রসাদ দিয়ে মাকে পুজো দেয়। বিকেল অবধি চলছে প্রসাদ বিতরণ, কুপন করা সিস্টেম থাকে। আর পাশেই চলছে কিন্তু মা শীতলার পুজো। সারাদিন চলছে প্রসাদ বিতরণ, সবাই নিয়ে গেছে। কিছু প্রসাদ কিন্তু এখানে রয়ে গেছে। এখানে 5 দিন ধরে যেমন পুজো হয়, রাতের বেলায় কিন্তু যাত্রাপালা হয়। এই যে স্টেজটা দেখতে পাচ্ছ, এইখানেই ছোটবেলা থেকে কিন্তু এইখানে যেহেতু আসতাম, বহু স্মৃতি কিন্তু এখানে জড়িয়ে আছে। কালকে যাওয়াতে সব স্মৃতিগুলো একে একে মনে পড়ছিল। তো বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে মাজা দিয়ে আইসক্রিম বানিয়ে দিয়েছিলাম, সেইগুলোকেই এখন খাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।